এখানে আমরা 2024 সালে আমি অ্যাটেন্ড করি। তো আলহামদুলিল্লাহ আমরা বিগত ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছি, আল্লাহর রহমতে আমরা ভালো রেজাল্ট করেছি। এটার মূলত কারণ, এটার প্রশংসার দাবিদার আমাদের স্যার মহোদয়। ওনারা আমাদেরকে যেভাবে সহযোগিতা, যেভাবে আমাদের জন্য অনুপ্রেরণা জুগিয়েছে, আমাদেরকে সাহস জুগিয়েছে, এটা অকল্পনীয়। তো এই জন্য আমরা ইনশাল্লাহ পাস করতে পেরেছি। আমি প্রথমবারে বক্তব্য দিচ্ছি, কখনো বক্তব্য দিই নাই। আসলে আমাদের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসিম স্যারকে অনেক গুরুত্বপূর্ণ ধন্যবাদ জানাই। সকল স্যারকে আমি ধন্যবাদ জানাই। আসলে আমার বক্তব্য দেওয়ার জন্য মনোযোগ ছিল না, তারপরও মানিক ভাই আমাকে ধন্যবাদ জানাই এবং আমাদের সহকারী শিক্ষকদেরকে ধন্যবাদ জানাই এবং উপস্থিত আমাদের যত শিক্ষার্থী সহপাঠীরা আছে তাদেরকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে বক্তব্য এখন দিব না, আমি জাস্ট শুধু আমার একটু আমার নিজের কিছু উপমা দিয়ে আমি শেষ করব। আমি অনেক লং টাইম শিক্ষা থেকে তৈরি করেছি। 2023 সালে আমাকে এক সহকর্মী আমাকে বলেছিল যে শাহরুম ভাই, আপনি একটা উদ্যোগ নেন, আপনি পড়ালেখা থেকে আবার এগিয়ে যান। আমি বললাম যে না, এটা আসলে সম্ভব না, আমার যে বয়স আর এখন আমি যে পজিশনে আছি তাতে এটা আসলে সম্ভব না। তখন সে আমাকে অনেক বুঝাইছে। বোঝানোর পরে আমি একদিন রাত্রে, গভীর রাত্রে চিন্তা করছি, আসলে আমার ফ্রেন্ড আমাকে দেওয়া বলছে এটা আসলে করা মনে হয় উচিত। পরে আমি এক স্যারের সাথে যোগাযোগ করছিলাম। স্যার বলছে যে সমস্যা নেই, আপনি এগিয়ে দিতে পারবেন। তখন আমিও চিন্তা ভাবনা করে আমি ওনাকে পরামর্শ দিয়ে করবেন। বাকিটা আমাদের স্যাররা আছে, স্যাররা যে গাইডলাইনগুলো আপনাদেরকে দিচ্ছেন এটা অবশ্যই ফলো করবেন। ফলো করলে আপনাদের কোথাও কোনো বাধা থাকবে না, ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো। আমি আর বেশি কিছু বলে টাইম নষ্ট করবো না। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রধান শিক্ষককে এবং আজকে বিদায় অনুষ্ঠানটা খুব কষ্টদায়ক, কিন্তু কষ্টদায়ক হলেও এটা এক প্রকারের আনন্দ। হয়তোবা আজকে এই পজিশন থেকে আমরা একটু উচ্চ পজিশনে যাব, হয়তোবা এই জন্য বিদায়। দীর্ঘ 2টা বছর এখানে কাটিয়েছি, আলহামদুলিল্লাহ ভালো, যতটুকু আশা করিনি তার চেয়ে বেশি পেয়েছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া। আমি আসলে কখনো এত মানুষের সামনে কখনো কথা বলার মতো মন মানসিকতা আমার তৈরি হয়নি, কিন্তু আজকে হয়তো নিজে থেকে বলছি, আমি বলবো, আমার বলার ইচ্ছে জাগছে মনে। হয়তো যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি একটু বেশি সময় নিই আপনাদের কি সমস্যা হবে? আমার গ্রামের বাড়ি কুমিল্লা। আমরা এক ভাই এক বোন। আমার বাবা, আমার খুব ছোটবেলা থেকে আমার বাবা মারা গেছে, আমাকে ছোটবেলায় রেখে আমার ভাই আর আমাকে। তখন আমার মা আর আমি, আমার ছোট ভাই। আমি বড়, মোটামুটি আমাদের বাড়ি থেকে অনুপ্রেরণায় ভাইয়ের ইয়েতে আমি এখানে এডমিশন নেওয়ার পরে প্রথমে যখন ক্লাস করতে আসছি ফার্স্ট ইয়ারে, তখন সবাইকে দেখে আমার খুব আনইজি ফিল হচ্ছে যে কি রে, আমি ভালোভাবে ক্লাস করতে পারবো, আসলে কি অ্যাডজাস্ট করতে পারবো, ওইখানে শিক্ষকরা কেমন হবে, উন্মুক্ত আসলে কেমন জানি, মানে খুব অচেনা শব্দটা আমার কাছে। যখন আসলাম এখানে এসে দেখলাম আমার থেকে অনেক বয়স্ক পড়তেছে, লেখাপড়া করতেছে, ছেলেমেয়েরা
সন্তান একসাথে লেখাপড়া করছে একই ক্লাসে, ওদেরকে দেখে আমার অনুপ্রেরণা আরো বেড়ে গেল। ভাবলাম যে ওরা পারলে আমি কেন পারবো না। প্রথমত এটা, দ্বিতীয়ত হচ্ছে স্যারদের যে একটা ব্যবহার, আমি জানি না জেনারেল আমি কখনো এরকম সব স্যার ম্যাডামরাই সম্মানের জায়গায়, কিন্তু কখনো আমি জেনারেল লেখাপড়া করেছি ক্লাস 8 পর্যন্ত অলংকারে সিটি কর্পোরেশন স্কুলে। হ্যাঁ, কিন্তু ওনাদের মতো ব্যবহার আমি কখনো কারোর কাছে পাইনি। ওনারা এতটা আন্তরিক, আমরা যে উন্নতি করতেছি, এতটা বছর আমরা গ্যাপ দিয়ে আসছি, ভিন্ন জগৎ থেকে আমরা আসছি, মনে হচ্ছে আমরা ঝরে পড়া স্টুডেন্ট। হ্যাঁ, হয়তো বা অনেকে সার্টিফিকেটের আশায় আসছে, আমিও আসছি হয়তো, কিন্তু আমি নিজেকে শিক্ষায় শিক্ষিত করতে চাই। শুধু সার্টিফিকেটটা আমার জীবনে দরকার, ঠিক আছে, কিন্তু আমি অনেক কিছু জানি না, যেটা আমি স্যারদের মাধ্যমে জানতে পারবো। বিশেষ করে এই স্কুলের প্রধান শিক্ষক যিনি নাসিরুদ্দিন স্যার, উনি খুব আন্তরিক, খুব আন্তরিক। ওনার কাছে আমার অন্তর সবসময় দোয়া থাকবে। আমি আসলে বলতে পারতেছি না, ওনাকে দেখলে আমার ওই বাবা নামক যে শব্দটা আমার লাইফ থেকে হারিয়ে গেছে, ওনাকে দেখলে আমি ওটা ফিল করি যে বাবার আসলে ওইরকম হয়। উনি যে হাতে কলমে শেখান, বুঝে দেন, এই জিনিসটা আমি ফিল করি। আর উনি আসলে শিক্ষক না, শিক্ষকের পাশাপাশি বাবার দায়িত্বটা একটা ইয়া দেখি 5 মিনিট আছে, 5 মিনিট আমি পড়াই, আমি 5 মিনিটও নষ্ট করতে চাই না। 5 মিনিটও আমাদের পড়াইছে আমার প্রতিটা শিক্ষক। আমরা ক্লাস আছে 3 জন বা 4 জন, সে মুখে স্যারকে বলি স্যার আমরা চলে যাবো, ক্লাসে তো কেউ নয়, বলে না আমরা যাবো না, আমি পড়াবো। 3 জন হলে 3 জন, 2 জন হলে 2 জন, আমি পড়াবো। প্রতিটা স্যারের গুরুত্ব আর ভালোবাসা। আমি কি বলবো, আসলে আমার অনেক কথা বলার ইচ্ছা ছিল বা সাহস পাই না বলার জন্য, কখনো বলিনি তাই, কিন্তু আমার মনের কথা অনেকগুলোই স্বপ্ন বলেছে, যার কারণে আসলে আমার কিছু বলার নাই। এখন শুধু এটাই বলবো আজকে থেকে যে ছাত্ররা যেভাবে বলে বা আমরা যেভাবে চলছি, ছাত্ররা কখনো আমাদেরকে খারাপ কিছু বলেনি, বা ছাত্ররা যেভাবে আমাদেরকে গাইডলাইন দিচ্ছে, যেভাবে বুঝিয়েছে, আমরা ইনশাআল্লাহ ছাত্রদের কথা মতো সেভাবে ভালোই চলছি, বা ছাত্ররা আমাদেরকে অনেক ভালো জানে। আর তোমরা ওই ছাত্রদের কথা মতো চলার চেষ্টা করবা, যাতে ছাত্ররা তোমাদের প্রতি মন খারাপ না হয়, বা ছাত্রদের তোমাদের জন্য কোনো অপমান অবোধ না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বেগমদান উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি জনাব জাহিদ হোসেন স্যার, উপস্থিত আছেন অত্র অনুষ্ঠানের সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আজকে 2023 ব্যাচে বিদায় অনুষ্ঠান। আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না, আমি উপদেশমূলক এবং কিছু উৎসাহমূলক বক্তৃতা দিব। আমাদের পরীক্ষা সম্ভবত এখন রুটিন দেয় নাই, জেনারেল রুটিন দিয়েছে। আমাদের সমস্যা যে আমি ভালো রেজাল্ট করবো, হ্যাঁ, কিন্তু আমরা বই সাথে সম্পর্ক নাই, হ্যাঁ, কিন্তু আমরা চেষ্টা করবো যে বিদায় অনুষ্ঠান সত্যিকার যাতে বিদায় হয়, যাতে সবাই পাস করে চলে যায়। এখানে পাস করার জন্য কিন্তু বেশি পড়তে হয় না। আমাদের বইগুলো অনেক সহজ, কারণ সহজ হওয়ার কারণ হচ্ছে যে এগুলি আমাদের জেনারেল বইগুলো লেখে স্কুলের শিক্ষকরা, আর এখানে লেখে যে সব ডক্টরেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, সেজন্য এগুলো অনেক আধুনিক। সেজন্য যারা অঙ্ক কম্পিউটারে ক্লাসে ভালো করে যদি ক্লাস করে সেও অঙ্কে পাস করবে। আর আরেকটু ভালো করার জন্য তো হয়তো প্রাইভেট করতে হবে। ইংলিশও সেরকম আমাদের হ্যান্ডসাপ এবং আমাদের মেয়েদের গণপথে গেঁথে রাখতে হবে। আমরা ফেলনা কোনো বস্তু নই, আমরা পড়ে গেছি, আমরা নুয়ে পড়েছিলাম, আমরা সেখান থেকে আবার সেটা সোজা করে দাঁড়িয়েছি। এই যে দাঁড়িয়েছি, আর কখনো আমরা নুয়ে পড়বো না। আমরা কি প্রতিজ্ঞা করতে পারি যে আমরা কখনো নুয়ে পড়বো না? একটু হাত তুলে প্রতিজ্ঞা করি, আমরা কখনো নুয়ে পড়বো না।
বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে সুস্থ শরীরে এখানে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে হালিশহর বেগমগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি 2025 বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নাসিমউদ্দিন স্যার মঞ্চে উপস্থিত আছেন। আরও উপস্থিত আছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেহেদী মাহমুদ স্যার। এরপর তারই পাশে আছেন আমাদের বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রহিমউদ্দিন স্যার, আমাদের শুভম বড়ুয়া স্যার এবং জাহিদ হোসেন স্যার, তসলিম স্যার এবং হারুন রশিদ স্যার সহ সামনেই উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী। সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আসলে আজকের দিনটা বিদায়ের একটা দিন। এই দিনটার কথা শুনলেই খারাপ লাগে, কারণ আমরা কিছুদিন পর কিছু শিক্ষার্থীকে হারাবো, তারা চলে যাবে। ওদেরকে হয়তো আগে যেমন প্রত্যেক শুক্রবারে এসে দেখতাম তাদের পদচারণা থাকতো বিদ্যালয়ের আঙিনায়, ওটা হয়তো মিস করব। কিন্তু যেহেতু তারা ভবিষ্যতে একদম এগিয়ে যাওয়ার জন্য এগিয়ে যাচ্ছে, তো আমিও তাদের সাথে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নাসিমউদ্দিন স্যার, সাথে উপস্থিত রয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহপ্রধান শিক্ষক জনাব মেহেদী মাহমুদ স্যার, সাথে উপস্থিত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব এবং শুভম কুমার বড়ুয়া স্যার। আপনাদের বড় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে কিভাবে ক্লাসগুলো মডিফাই করা যায়, কিভাবে প্রশাসন সাথে জড়িত আছেন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো করে পরীক্ষা দিয়ে উন্নতি লাভ করো। এটা দৌড়ে পড়া শিক্ষার্থীদের আলোর দিশারি আসলে আমাদের জেনারেল থেকে অনেক দিক থেকে আলাদা। আজকে প্রায় 21 বছর অভিজ্ঞতায় দেখি জেনারেল ছাত্রদের যে আন্তরিকতা সেখানে কম না। শিক্ষক হবে কথাগুলো শুনলে কাজে আসছে। আমরা পড়ালেখা একটু সম্বোধন করি না একদম। কোনটা রেখে কোনটা বলবো বুঝতে পারছি না। তোমরা আমাদের সবাইকে যে আবেগী করে সার্টিফিকেট অর্জন করবো শুধু, আমরা আরো অনেক কিছু অর্জন করবো। এই যে আমরা আজকে আমাদের মধ্যে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের বা ফার্স্ট ইয়ারের মধ্যে ফার্স্ট ইয়ারের, সেকেন্ড ইয়ারের মধ্যে সেকেন্ড ইয়ারের যে অনেকে অপরিচিতর মধ্যে যে আমি যে বিশ্বাস করি এই বন্ধুত্ব হয়তো অনেকে মরার আগে পর্যন্ত থাকবে, অথবা মরার পরেও জিয়ারত করতে চলে যাবে। এটা তো একটা অর্জন। আমি যাই পাইলাম আর না পাইলাম, প্রথম আমরা এটা পেয়েছি, একটা বন্ধুত্ব